ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরাও ভালো থাকবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুর কাছে পে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো চলো, একটা নিরামিষ, আমার সবসময় তোমার সাথে শেয়ার করতে ভালো লাগে। আমিষ নিরামিষ দুটো রেসিপি যা কিছু করবো কেন, সে মনে হয় যা কিছুই করি না কেন, আমার মনে হয় আমার পরিবারের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। তো চলো, কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো, দেখতে কিন্তু খুব ভালোই লাগবে। আর আমার মতো করে অবশ্যই একদিন বানিয়ে করে খাবার অনুরোধ রইল। আমরা তো অনেকে অনেক রকমভাবে সব জিনিস বানাই। তো আমরা ধরো এখন যে যেরকম ধরো বানাও শিখে মনে হয় ভালোই লাগে। তো এটা আমার ঠাকুমার হাতে বানানো জিনিস, ঠাকুমা বানিয়ে আমাদেরকে দিত। তো চলো, সেইভাবে মাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি যে কীভাবে ঠাকুমা বানাতো, মা আমাকে বললো। তো চলো, সেইভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চলো, তোমরা শেষ থেকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি। গ্যাস কিন্তু দেখো, তেল কিন্তু ধোয়া উঠছে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আজ একটা তোমাদের সাথে ডাটা রেসিপি শেয়ার করবো, যে কোনো নিরামিষের দিন তোমরা বানিয়ে করে খেয়ে দেখতে পারো। আর কিন্তু পাওয়া যাবে না, এটা কিন্তু 1 মাসেরই ফলন। এটা 1 মাস হয়ে গেলে কিন্তু আর খেতেও নেই, যেহেতু ঢাকে কাঠি পড়ে যায়। আর কে কে খাওয়া জানি না, কিন্তু আমাদের যারা গ্রামাঞ্চলে আমরা বাস করি তাদের হোমের দিনে কিন্তু এটা দিয়ে কাঠি পড়ে, আর কিন্তু খেতে নেই। তো বুড়ো হয়ে যায় আগেকার দিনে মানুষের কথা। তো দেখো, এখানে ছোট ছোট আলু নিচে ডাটা কেটে পরিষ্কার করে জল ঝারিয়ে তুলে নিয়েছি। আর এখানে কিন্তু দেখো একটু মোটা মোটা করে আলু ভাজার মতো কিউট কিউট করে আলুগুলোকে কেটেছি। দেখো, তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি এই ডাটাগুলো দিয়ে দিচ্ছি। তেল অলরেডি আমার চলে এসছে। এখন কোনো রকম কিন্তু কোনো ফোড়ন আমি ব্যবহার করিনি। এখন জাস্ট আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু একটু আলুটা নাড়াচাড়া করব। আলুটা জাস্ট একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে তেলটা পুরো আলুটা ভালো করে মিশে যায়। তো চলো, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। আলুটা মিনিট দুয়েকের মতো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটাগুলো। তো কেটে রাখা ডাটাটা দিয়ে খুব ভালো করে একটু ঢাকা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই। তো দেখো, ঢাকা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই। তো ঢাকা দিয়ে দেখো, খুব ভালোভাবে কিন্তু ডাঁটা আর আলু ভেজে নিচ্ছি। তো ডাঁটা থেকে তোমরা দেখো কত জল বেরিয়েছে। তো এই জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ না ডাঁটাটা আমি কিন্তু ভেজে যাবো। তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে তোমরা ভেজে নেবে। এবার এই ডাঁটার জলে কিন্তু ডাঁটা অর্ধেক 80% মতো সেদ্ধ করে নিতে হবে। ডাঁটার জলে কিন্তু ডাঁটাটা সেদ্ধ হয়েও যায়। তো চলো, আর একটু জলটা আছে। আর তার ফাঁকে একটু মশলা রেডি করছি। প্রথমেই তোমরা দেখো, এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর আদা। ঝালটা যেরকম খাবে সে সেরকম দেবে। আর একটু দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। আর একটা দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। তো চলো, এটা মিক্সিংজারে একটু পেস্ট করে নেবো। তো ঢাকা দিয়ে দেখো, ডাটার কালার আমার চেঞ্জ হয়ে চলে এসছে। আর ডাটাটা কি সুন্দর, দেখো ডাটা আলু কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। তোমাদেরকে দেখা, দেখো আলু কিন্তু 2 টুকরো হয়ে যাচ্ছে। আর ডাটার কালারটা চেঞ্জ হয়ে চলে এসছে। তো আর একটুখানি ভেজে নেবো, যেহেতু আমার একটু জল জল মনে হচ্ছে। দেখো, তেলও আছে, আর একটুখানি ঢাকা ছাড়া কিন্তু ভালো করে একটু ভেজে নেবো। তখন আরেকটা আমি মশলা এখানে বানিয়েছি। এই মশলাটা দেখো জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দিচ্ছি 2 চামচ এই দেখো সাদা তিল। আর 1 চামচ দিচ্ছি পোস্ত। আর একটু 1 চামচ দিচ্ছি সাদা সর্ষে। সামান্য 1 চিমটি নুন দিয়ে এটা বেটে নেব। একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। তো ডাটাটা দেখো ভাজা হয়ে গেছে। তো এই যে তেলটা দেখছো, তো মাছ বরাবর একটু এভাবে ফাঁকা করে দেবো। এইভাবে ফাঁকা করে তেলটা মাছ বরাবর এইভাবে ফাঁকা করে ডাটাগুলো সাইডে সাইডে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ডাটাগুলো দেখো ভেজে তুলে নিয়েছি। আর দুটো মশলা আমার একদম রেডি করে নিয়েছি। একটু এটা মোটা মোটা করেই বেটেছি। আর এই দেখো, তেলে সামান্য আরেকটু দিয়ে দিচ্ছি আমি তেল। আর একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা আসুক, তেলটা এলে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তোমরা চাইলে কালো জিরো দিতে পারো, কিন্তু যে কোনো দেখবে তরকারিতে যেটাতে যেরকম দিলে ফোড়ন দিলে কি ভালো লাগে সে সেরকমই দেবে। তোমরা চাইলে কালো জিরো দিতে পারো। এটা কিন্তু 5 ফোড়নের 5 ফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি এখানে 5 ফোড়নটাই আমি অ্যাড করলাম। তো ফোড়ন থেকে যখন একটা আমার সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই পেস্টটা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। তো ফোড়ন থেকে দেখো খুব সুন্দর কিন্তু আমার একটা 5 ফোড়ন যে একটা ফ্লেভার গন্ধ, সেই গন্ধটা কিন্তু বেরিয়ে আসছে। তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
মশলাটা একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো, যাতে যে টমেটোর কাঁচা গন্ধ, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর গন্ধটা বেরিয়ে যাওয়া দিয়ে একটু ভালো করে এইভাবে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে নেবো। তো ঢাকা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে কিন্তু কষে নিলাম দেখো। আর সুন্দরভাবে দেখো সাইডে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এরপর এখানে মশলা দেবো তোমার, এখানে সামান্য একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি। আর এটা কিন্তু ঝাল লঙ্কারই গুঁড়ো দিয়েছি, কেন কাঁচা লঙ্কাটা ঝাল কম আছে। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমই দিও, এটা কিন্তু একটু ঝাল ঝালি বেশ ভালো লাগে। এখানে দিয়েছি নুন আর এখানে দিয়েছি হলুদ। তো চলো মশলাটাতে সামান্য একটু জল দিয়ে গুলে নেবো। তোমরা যারা, আমি ভিডিও করছি বলে আমি কিন্তু তোমার সাথে শেয়ার করব বলে আমি এটা শুকনো দিচ্ছি, তোমরা চাইলে আগে থাকতে জলে কিন্তু ভিজিয়ে দিতে পারো। তো চলো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নেব। খুব ভালো করে কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। একটু ঢাকা দিয়ে ভালো করে মশলাটা কষাবো। ঢাকা দিয়ে খুব ভালোভাবে কিন্তু দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর সুন্দরভাবে তেল আরও দেখো রিলিজ করতে শুরু করেছে। কত অল্প তেল দিয়ে রান্নাটা করলাম তোমাকে দেখতে পেলে। আর সাইডে বসে দিচ্ছি একটুখানি গরম জল। তো এরপর এই যে মশলাটা আছে, তো চলো মশলাটা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে একটু বাটি দেওয়ার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে মশলাটা ভালো করে তেলের মধ্যে আবার দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আবার দিয়ে দিচ্ছি। তো চলো খুব ভালো, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, চলো খুব ভালো করে ধুয়ে পুষে দিয়ে দিই। খুব ভালো করে কিন্তু দেখো মশলাটা ভালো করে নাড়িয়ে চেড়ে নিচ্ছি। আর কত সুন্দরভাবে আমার তেল রিলিজ করতে শুরু করেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো এরপর ডাটাটা এইভাবে দিয়ে দিচ্ছি। ডাটাটা এবার খুব ভালো করে নাড়াচাড়া করবো, যাতে সমস্ত মশলার ফ্লেভার এই ডাটার মধ্যে ঢুকে যায়। তো চলো ঢাকা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু একটু কষে নেবো। মিনিট দুয়েকের মতো কষলেই কিন্তু হয়ে যাবে। ডাটার সাথে ভালো করে এইভাবে মিশিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে মিনিট দুয়েকের মতো কষে নেব। তো 2 মিনিট পর তোমাদের কাছে ব্রেক নিয়ে আবারও ফিরে এলাম। তো দেখো ডাটা খুব ভালোভাবে কিন্তু কষে নিয়েছি। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। এরপর এর মধ্যে দেখো ফুটন্ত গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বেশি কিন্তু জল দেবো না, কেন ডাটা আমার একদমই সেদ্ধ হয়ে এসছে। আর আলু তো তোমাদেরকে দেখালাম যে সেদ্ধ হয়ে গেছে। তো একটুখানি জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে আসছি। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম। ঢাকনাটা খুলে দেখায়, দেখো কী সুন্দর গ্রেভি আমার ফুটতেও শুরু করেছে। আর এই যে বন্ধুরা দেখছো, এই যে গ্রেভিটা টেনে নেবে, কিন্তু এই গ্রেভিটা দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু হেভি লাগবে। তো চলো এরপর আমি গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। অফ করে দিলাম। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে থাক, তারপর একটা থালার মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, একটা থালার মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। কত সুন্দর আর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এটা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। রেসিপিটা তাহলে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো তোমরা, তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর এখন তো আমার অনেক বড় একটা পরিবার হয়ে গেছে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট নিয়ে আমি অনেকটাই উপর দিকে এগিয়ে যেতে পারছি। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু প্লিজ ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ যাবে কি কোনো রেসিপি যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।